গুড মর্নিং অ্যান্ড এগেন ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করছি। সকাল সকাল গিয়েছিলাম মামার বাড়িতে, খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, তবুও এখানে এসে খিদে পেয়ে গেছে, তাই সবার সাথে খেতে বসে গেছি। এখানে এসে সবার হাতে দেখছিলাম একটু একটু মেহেন্দি পড়েছে, তা আমি আর বাদ যাই কেন, সেখান থেকে একটা মেহেন্দি নিয়ে করতে শুরু করেছিলাম। কিন্তু বুঝতে পারলাম অনেক দিন ধরে না প্র্যাকটিস করার কারণে হাতটা ঠিক চলছে না। বোনকেও লাস্টে একটু করে দিয়েছিলাম, কিন্তু সেদিন তো আবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল, এত জোরে জোরে বৃষ্টি পড়ছিল। কিন্তু এখন তো আর বৃষ্টির কথা কিছু বলা যায় না, যখন তখনই মেঘ হয়ে একটু বৃষ্টি হতেই থাকছে। কিন্তু এই বৃষ্টির মধ্যে রান্নাবান্না শুরু হয়ে গেছে, কারণ দুপুর রাত দুবারের রান্না হবে সেই কারণে। ও তোমাদের সাথে তো বলাই হয়নি যে কিসের অনুষ্ঠান। ওই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা আমার মায়ের কাকাদের। ওই বাড়িতেই আজকে মামি আর মামার ফার্স্ট অ্যানিভার্সারি, ঘরোয়াভাবেই একটা অনুষ্ঠান হবে। বাড়িটা যেহেতু খুব একটা দূরে নয়, ওই যে মাত্র 4 ফিটের মতো দূরত্বে, তাই যাতায়াতের কোনো সমস্যা নেই। এইদিকে আমি রান্নাঘর থেকে একটা আম চুরি করে এনেছি একটু লবণ দিয়ে খাবো বলে, যদিও লাঞ্চের টাইম হয়ে গেছে। আজকের লাঞ্চটা আমার খুব পছন্দ হয়েছে। পছন্দের রান্নাগুলো ছিল, প্রথমেই ছিল সাদা ভাত, সোনামুগ ডাল এবং তার সাথে আলু ভাজা, তারপরেই ছিল পটল চিংড়ি। পটল চিংড়িটা আমার খেতে খুব ভালো লাগে। আর শেষ পাতে ছিল মাছের ঝোল। মাছটা আমি তেমন একটা পছন্দ করি না, তাও আমি খেয়েছি। এবার মামাসিরা থাকলে তো হাসি ঠাট্টা গল্প গুজব তো হতেই থাকে, আর নাটককেও এদের কাছ থেকে শিখুক। মাসি বলছে যে তুই ক্যামেরাটা ধর, আমি তোদেরকে খেয়ে দেখাচ্ছি। অনেক সুন্দর রিভিউ দিয়েছে এরা খেয়ে দে। শেষ পর্যন্ত আর আমি ওদের কথার মধ্যে থাকতে না পেরে ভাই আর আমি চলে এসেছিলাম একটু ছাদে। দেখলাম যে বৃষ্টিটা একদমই কমে গেছে, আর পড়ছে না বললেই চলে। বিকেল তো প্রায় হয়েই গেছে, লোকজন আসার সময় হয়ে যাচ্ছে, একটু বৃষ্টিটা না কমলে হবে না। এই যে দেখতে পাচ্ছ, দুটো বাড়ির মধ্যে মাত্র এইটুকু ডিফারেন্স। তো এই হলো সেই দুই মামা মামি যাদের আজকে অ্যানিভার্সারি, আর এখন মামি যাচ্ছে এখন সাজতে। এদিকে আমি আর ভাই চলে এসেছিলাম একটু ঘরে। বাচ্চাদেরকে বলেছিলাম তোরা সব বেলুনগুলো ফোলাতে থাক, আমি আর ভাই মিলে একটু অ্যাসেম্বল করছি। কোথায় সাজাতে হবে আমরা সাজিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমি আর ভাই মিলেই সমস্ত বেলুনের কাজগুলো করি। আর এখানে আমি দেখে নিচ্ছিলাম যে কোন কোন জিনিসগুলো এনেছে ঘর সাজানোর জন্য, সেগুলো এক এক করে অ্যাসেম্বল করতে হবে। এইগুলো দেখতে যতটা সহজ লাগে আসলে ততটা সহজ না, অনেক সময় লাগে এগুলো করতে। আর এইদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে একটু জানিও তো। ফাইনালি সেই সেলিব্রেশনের টাইম চলে এসেছে। এখানে এবার সামান্য ফটোশ্যুট চলছে, তারপরেই কেক কাটিংয়ের টাইম আসবে। এই অনুষ্ঠানের নামে সবাই বাড়ির পরিবারের সবাই একসাথে হতে পারে, সবার সাথে দেখা হয়ে যায়। কিন্তু এমনি টাইমে তো আর সবাইকে একসাথে পাওয়া যায় না, কিছু মানুষকে হয়তো পাওয়া যায় কিন্তু সবাইকে পাওয়া যায় না। এই স্মৃতি হয়ে থেকে যাবে প্রত্যেকটা ফটো আর ভিডিও। এর ফাঁকে আমি মা বাবা সবাই মিলে একটা ছবি তুলে নিয়েছিলাম। এইগুলো হলো সমস্ত জামাইবাবুরা, মানে আমার মামার সমস্ত জামাইবাবুরা। এখানে বলে রাখি, আমার বাবা পেছনে বেলুনগুলো ধরে রেখেছে, কারণ সবাই এত ধাক্কাধাক্কি করেছে যে ডবল সাইড টেপগুলো খুলে পড়ে গেছে। আর এর মধ্যে কিন্তু কেক কাটাও হয়ে গেছে মামার আর মামি। আমি সেলিব্রেশনের কেকটাও পেয়ে গেছি, খেতে খুব ভালো ছিল। তো যাই হোক, এসব করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো চলো আমি খেতে থাকি। তোমাদের জন্য ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। বাই।